শুনতে পাচ্ছ সবাই? আজ বোর্ডে করাবো ক্লাস, হ্যাঁ? নিউমেরিক্যাল হবে বলাটা। দেখতে পাচ্ছ তো? বাকিদের কি খবর কে জানে। তো অনলাইন ব্যাচে মানে সিলেবাস মানে ছেলেগুলো শেষ করেনি আমার যা মনে হচ্ছে, ওই জন্য ক্লাস জয়েন করছে না। অন্য সব ব্যাচে এত ছেলে জয়েন করে, এই ব্যাচে কম ছেলে জয়েন করার কারণ কি? মানে সিলেবাসটা নিজেরা শেষ করতে পারেনি। ঠিক আছে, আমার যা মনে হচ্ছে, বুঝলে, সিলেবাসটা শেষ করতে পারেনি। এখন প্রেশার চলে এসেছে অনেকের, এটাই হচ্ছে ব্যাপার। বুঝে গেছি, এরকম কিছু একটা ব্যাপার হবে, তাই না? কি বলো? তাই একটা হবে। ঠান্ডা পড়ে গেছে। আচ্ছা বলো, শুরু করি তাহলে, হ্যাঁ? দেখতে পাচ্ছ তো সবাই? মেসেজ করেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, ওকে, চলো শুরু করে দিই, হ্যাঁ? আর বাকিদের কোনো খবর নিয়ে লাভ নেই। আচ্ছা, তোমাদের পরীক্ষা এক্সাম ডেট জানো তো? এক্সাম ডেট কি হিসাবে দিয়েছে? এক্সাম ডেট হচ্ছে, এক্সাম ডেট, এক্সাম ডেট স্টার্টিং ফর 13/01/26, এখান থেকে স্টার্ট হবে, হ্যাঁ? ধরো ডিসেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যাচ্ছে, তোমাদের সিলেবাস শেষ হবে ডিসেম্বরের ফার্স্ট উইকে সিলেবাস শেষ হয়। বাকি টাইম গুলো কি করবে? বাকি টাইম গুলো কি করবে? তুমি মনে করো সাজেশনটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি করবে বাকি টাইম গুলো? আ- বাকি টাইম গুলো কি করবে বলো? সাজেশন প্র্যাকটিস করবে নিজেরা, নিজেরা রিভিশন করবে, কিন্তু হ্যাঁ, রিভিশন করতে হবে। আমি তো অফলাইন ব্যাচে যখন পড়াবো তখন বাকিদের জন্য আমি এক্সাম নেব, এক্সাম করাবো। তোমাদের সাথে তো কন্টাক্ট হচ্ছে না, তো তোমরা রিভিশন করবে। রিভিশন কিভাবে করবে? রিভিশন করবে হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রথমে থিওরি যেটা আছে পড়বে, সাবজেক্টটা পড়বে, সাবজেক্ট ওয়াইজ প্রথমে পড়বে সাবজেক্টটা। সাবজেক্টটা পড়ার পর তারপর তুমি সাজেশন করবে। ডাইরেক্ট সাজেশনে যাবে না, ডাইরেক্ট সাজেশনে আমি বারবার বলছি যাবে না। প্রথমে সাবজেক্টটা ভালোভাবে পড়বে, দেন তুমি করবে। সাবজেক্টটা কমপ্লিট পড়ার পর দেন তুমি সাজেশনটা করবে, ঠিক আছে? ডাইরেক্ট আমি সাজেশন চলে গেলাম এরকম করবে না কিন্তু, ঠিক আছে? স্যার কোশ্চেন পেপার দেবেন। কোশ্চেন পেপার কিসের দেবো? কোশ্চেন পেপার তো অলরেডি হয়ে গেছে। অফলাইন বেসে হ্যাঁ দিয়ে দেবো, নিজে প্র্যাকটিস করার জন্য। তোমার যেখানে তুমি যদি ভালো করে তুমি যদি সাবজেক্টটা পড়ো প্লাস সায়েন্সে পড়ো, তুমি একদম কলেজে কেউ আটকাতে পারবে না তখন। ঠিক আছে, কেউ আটকাতে পারবে না, সত্যি বলছি, কেউ আটকাতে পারবে না, হ্যাঁ? আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে সিলেবাস কমপ্লিট হবে, ডিসেম্বরের ফার্স্ট উইকে এখন 1 মাস আছে, সিলেবাস কমপ্লিট হবে। হুম। আমাদের পরীক্ষা এক্সাম ডেট দিচ্ছে 13 তারিখ, 13, ঠিক আছে? তাহলে এই যে আমরা অ্যাকচুয়ালি এবারে কি বলবে, স্যার এত আগে শেষ, শেষ কোন স্পিডে হচ্ছে না আমাদের লেকচার, জানুন তো? 30 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিটের লেকচার। এমন কোনো স্পিডের কোনো গল্প নেই, ধীরে ধীরে পড়ানো হচ্ছে, কোনো স্পিডের কোনো গল্প নেই। বাট আমরা কি করেছিলাম? আমরা জানতাম যেটা হচ্ছে যে আমাদের, আমরা কি করে অ্যাকর্ডিং টু দা, আমরা টাইম অনুযায়ী পড়া, টাইমটাকে মেনটেন করতে হবে, টাইম মেনটেন খুব ইম্পর্টেন্ট। টাইম মেনটেন করতে হয়, ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, টাইমটা যদি আমি না মেনটেন করতে পারি তাহলে কি হবে, পরবর্তীকালে স্টুডেন্টরা বলবে স্যার সিলেবাস বাকি আছে। প্রত্যেক বছর আমাদের ওই সিলেবাস পরীক্ষার আগে শেষ হয়ে যায়। তো এইগুলোর জন্য আমাদেরকে এইভাবে কিন্তু এগাতে হয়, ঠিক আছে? তোমাদের যদি এক্সট্রা কোনো, আমাদের কোনো এক্সট্রা কোশ্চেন, তাহলে প্রথমে সাবজেক্ট পড়বে, সাজেশন গুলো আপলোড আছে অ্যাপে, প্র্যাকটিস করতে থাকবে। তারপরেও যদি কোনো কোশ্চেন আটকায় আমাকে গ্রুপে মেসেজ করবে, আমি তোমাদের হেল্প করবো। ঠিক আছে, তোমরা ভালো করে জানো একটা হয়েছে 400+ স্টুডেন্ট পড়ছে তোমাদের। তো তাহলে 400 জনের রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের, ঠিক আছে, হ্যাঁ? 400 জনের এক একটা ব্যাচের, সেকেন্ড ইয়ার হোক থার্ড ইয়ার হোক, 400-র উপর স্টুডেন্ট পড়ছে, পুরো রেসপন্সিবিলিটি হচ্ছে আমার।
বিশেষ করে মেকানিক্যাল এখানে কোনো মার্কস নেই। মেকানিক্যালি আমি কোনো মার্কশিটে পড়াই না, একদম স্পেসিফিক ভাবে পড়াই। সেকেন্ড, তুমি ভালো করে জানো যে এটা মেনলি মেকানিক্যালের জন্যই ফেমাস। কার জন্য ফেমাস? এই কোচিং সেন্টার পুরোপুরি ডিপেন্ডেন্ট অন দ্য মেকানিক্যাল যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ারে তো সব সাবজেক্ট, ফার্স্ট ইয়ারে তো অল সাবজেক্ট পড়ানো হয় অল, কিন্তু যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে অথবা বিটেক আছে, তাদের জন্য এটা ফেমাস। ফেমাস ফর অনলি ফর মেকানিক্যালের জন্য, তাই না? হ্যাঁ, ফেমাস অনলি ফর মেকানিক্যালের জন্য। তো এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? এখানের মধ্যে তোমার তুমি স্যার আমি যে পড়লাম কোশ্চেন ভালো আসবে না এরকম চিন্তা করার কোনো মানে নেই। কমন, চোখটা বন্ধ করে যাবে, যতটুকু পড়াবে সবগুলো পড়বে, সব কমন পাবে, সব কমন। কারণ এতজন স্টুডেন্ট তাহলে অটোমেটিক অ্যাডমিশন কি নেয়? স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে মানে কারোর না কারোর স্কুলে তারা অ্যাডমিশন নিচ্ছে। তোমরা দেখেছো আমরা পাঠিয়েছি 35 কলেজের স্টুডেন্ট টপার আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে 35টা কলেজের স্টুডেন্ট আছে। 35 কলেজ, আলাদা আলাদা সেকশন, 35টা কলেজের ছেলে মেয়েরা এখানে টপারে পড়াশোনা করছে মেকানিক্যাল নিয়ে, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবে। প্রাইভেট কলেজ তার মধ্যে নেই, ম্যাক্সিমাম ছেলে গভর্নমেন্ট কলেজে। প্রাইভেট কলেজের টপারের তো আমাদের ভালো পরীক্ষা না দিয়েও টপার হয়ে যায়। এইগুলো, এই এত সব বলার উদ্দেশ্য হচ্ছে রিভিশন করতে থাকো, রিভিশন কিন্তু ছাড়ো না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, বয়লারে এটা কি হবে? 3 নম্বর লেকচার চলবে। আমরা লাস্ট ইউনিট চলছে থার্মালের কি চলছে? লাস্ট ইউনিট বয়লার, লাস্ট ইউনিট থার্মাল। ইউনিট 4 এর কত নম্বর লেকচার হচ্ছে? ইউনিট 4 এর ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচারের পিডিএফটা দেওয়া বাকি ছিল, পিডিএফ কিন্তু তোমার গ্রুপে আপলোড করে দিয়েছি, অ্যাপে আপলোড করে দেবো। এটা হচ্ছে লেকচার 3, ইউনিট 4 এর হচ্ছে লেকচার 3, তাই না? কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে হবে। অসুবিধা আছে কারো? কারো অসুবিধা আছে? বলো বলো বলো, জিজ্ঞেস করো, অসুবিধা হলে জিজ্ঞেস করো। আচ্ছা, একটা তোমাদেরকে আমি ওপেন কথা জিজ্ঞেস করছি, যেমন লাইভে যারা আছো, সত্যি বলতে এখানে পড়ানোর কোনো টপিক আছে যেটা বুঝতে পারোনি? আমি যতদূর পড়েছি ফার্স্ট ইয়ার, যতগুলো সাবজেক্ট পড়েছি সেকেন্ড ইয়ার, কোনো টপিক আছে যে তুমি ভালোভাবে বুঝতে পারো? নিউমেরিক্যাল হোক, হোক, সত্যি করে একটা কথা বলো, বুঝতে পারো না এরকম আছে? তোমাদের কোনো জিজ্ঞেস করে হয় না? থার্ড ইয়ারের সাথে তোমাদের বেশি তো কথাবার্তা হয় না তো তোমাদের সাথে? থার্ড ইয়ারের সাথে যখন কথাবার্তা হয়, এমন কোন টপিক আছে একটু মেসেজ করে বলবে, যতগুলো জিজ্ঞেস করছে একটু উত্তর দিবে, হ্যাঁ? এমন কোন টপিক আছে যে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বলো, কোন টপিক আছে, কোন সাবজেক্ট আছে? নিজে পড়োনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যেটা পড়িয়েছি কারো কোনো অসুবিধা আছে? যে না আমি পড়িয়েছি বুঝতে অসুবিধা, এরকম আমার মনে হয় না কোনো আছে। তোমরা একটু রিপ্লাইটা দাও তো, মেসেজ করে বলো, মেসেজে বলো। তাহলে এই জিনিসটা, তাহলে আমি যদি বলি তো তোমরা স্যাটিসফ্যাকশন, তাহলে স্যাটিসফ্যাকশন হ্যাঁ না? তোমরা ব্যাচটা নিয়ে কি স্যাটিসফ্যাকশন? আমি যদি বলি তো তোমরা কি বলবে? ব্যাচটা নিয়ে পড়ে এরকম কোনো তো কেউ যে না স্যাটিসফ্যাকশন না এখনো পর্যন্ত? কিন্তু সেখানে অন্যান্য জায়গা থেকে ছেড়ে এখানে একটা জিনিস মনে রাখবে, এইখানে এই একাডেমিতে মেকানিক্যাল বলছি, অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু বলছি না, অন্য কোনো জায়গা থেকে ছেড়ে এখানে জয়েন করে, অন্য কোনো ছেড়ে জয়েন করে দেখবে আজকে কালকে না পরশু দুজন জয়েন করেছে, আবার 3জন জয়েন করবে কালকে সম্ভবত অ্যাডমিশন। অন্য কোনো জায়গায় পড়ছে, সেখানে পড়ানো হচ্ছে না, সেখানে 3টা ফলস বলছে যেগুলো ধরা পড়ছে। একটা হচ্ছে কিছু 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 কোচিং সেন্টার শুধু ভিডিও দিয়ে দিচ্ছে, কোনো পড়াচ্ছে না। কিছু কিছু কোচিং সেন্টার সাজেশনের জন্য সলভিং ক্লাস করায় না, আলাদা করে ক্লাস করাচ্ছে না, শুধু টপিক ওয়াইজ করাচ্ছে, যেটা প্রিভিয়াস ইয়ার পড়েছিল সেরকম। যে আমরা প্রত্যেকটা সালের 2015 থেকে 2024 পর্যন্ত পুরো সলভিং করছি, সেরকম কিন্তু হচ্ছে না। আর কিছু কিছু সেন্টারে কিছু বুঝতে পারছে না, স্টুডেন্ট কিছু কিছু বুঝতে পারছে না, কিছু ডু নট আন্ডারস্ট্যান্ডিং। এই 3টে ম্যাক্সিমাম জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক আছে? 3টে জায়গায়। তো আমাদের এই 3টের মধ্যে কিন্তু একটা প্রবলেমও আশা করি প্রবলেম হয় না, ঠিক আছে? তাই না? আচ্ছা, চলো আজকে শুরু করি। এটা একটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা বলবো ইকুইভ্যালেন্ট ইভোপারেশন।
ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বলতে কি বোঝো? যাতে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন, এটা কিন্তু আমরা পড়াচ্ছি কি বয়লারের যে মিডিয়াম পাই। ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন ক্যাপিটাল ই দিয়ে ডিনোট করা হয় বয়লার। ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন কি ডিনোট হয়? ক্যাপিটাল ই দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফর্মুলা হচ্ছে ME H minus HF1 by 2257. ME H minus HF1 by 2257. That is the formula of equivalent evaporation. ঠিক আছে? হ্যাঁ, আমি বোঝাচ্ছি, প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি। এই যে ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বয়লারে এই সাবজেক্টটা কিন্তু স্টিম টেবিল লাগবে। স্টিম টেবিল কিন্তু এই সাবজেক্টটা টপিকটার ক্ষেত্রে লাগবে, মাথায় রাখবে। স্টিম টেবিল যারা যারা থার্ড সেমিস্টার স্টিম টেবিল পড়েছে থার্মালে, তাদের কিন্তু লাগবে। হ্যাঁ, বড় যে স্টিম টেবিল পড়ে তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে ই, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন বলতে কি বোঝো? ফার্স্ট ডেফিনিশনে লেখো, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ইভোপ ওয়াটার, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা ইভোপরেট হচ্ছে, গরম হয়ে পর বাষ্পে পরিণত হচ্ছে, ইভোপরেটেড। It is the amount of water. It is the amount of the water evaporated, যেটা কি হচ্ছে, যে amount of the waterটা কি হচ্ছে, evaporated হচ্ছে। কি হচ্ছে? evaporated হচ্ছে from the feed water, particular from the feed water. feed water মধ্যে হচ্ছে যে জলটা, যে টেম্পারেচারটা বয়লারে আগে যে ওয়াটারটা ছিল তার জলের যে টেম্পারেচারটা সেটাকে বলে ফিড ওয়াটার। তোমাদেরকে বলেছি কালকে আমি লেকচারে, ঠিক আছে? তাহলে from the feed water and from into dry, সেটা কিসে পরিণত হচ্ছে? ড্রাই, শুষ্ক। যদি গরম হতে থাকে জলটা, তাহলে আস্তে আস্তে সেটা কিসে পরিণত হবে? ড্রাই পরিণত হবে। ড্রাই স্যাচুরেটেড স্টিম, ড্রাই এন্ড স্যাচুরেটেড স্টিমে পরিণত হবে। ড্রাই এন্ড স্যাচুরেটেড স্টিম, স্যাচুরেটেড স্টিমে পরিণত হবে। এবং ড্রাই এন্ড স্যাচুরেটেড স্টিমের পরিণত হওয়ার সময় তার টেম্পারেচার কত থাকে? at 100 ডিগ্রি, বুঝলাম, at 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট at a normal pressure, প্রেসারটা নরমাল, at a normal pressure, at a normal pressure, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফার্স্ট হচ্ছে কোশ্চেন না, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার, যতটা পরিমাণ তুমি ওয়াটার নিচ্ছ সেটা ইভোপরেটেড হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। ওয়াটারটা কিসে ইভোপরেট হচ্ছে? সেটা পরিণত হচ্ছে from এই যে ওয়াটারটা আছে যেটা ফিড ওয়াটার থেকে আসে, এবং সেটা পরিণত হচ্ছে ইভোপরেট হওয়ার পর সেটা ড্রাই এন্ড স্যাচুরেটেড স্টিমে পরিণত হচ্ছে। পার্টিকুলার তার টেম্পারেচার কত আছে? 100 ডিগ্রি উষ্ণতা, 100 ডিগ্রি উষ্ণতা, এবং টেম্পারেচার প্রেসার সবসময় থাকবে, দ্যাট ইজ কল কত? প্রেসার সবসময় থাকবে, দ্যাট ইজ কল নরমাল প্রেসার, ঠিক আছে? এবারে ME, হোয়াট ইজ দ্য ME? হোয়াট ইজ দ্য ME মানে হচ্ছে কি? ME কথা অর্থ হলো মাস অফ দ্য ওয়াটার অ্যাকচুয়ালি ইভোপোরেটেড, কতটা পরিমাণে ওয়াটার ইভোপোরেটেড হচ্ছে। মাস অফ ওয়াটার অ্যাকচুয়ালি ইভোপোরেটেড, মাস অফ ওয়াটার অ্যাকচুয়ালি ইভোপোরেটেড। মাস অফ ওয়াটার অ্যাকচুয়ালি কতটা পরিমাণ ওয়াটার ইভোপোরেট হচ্ছে, দ্যাট ইজ দ্য এম এর ভ্যালু। কোশ্চেন দিয়ে থাকতে পারে, না দিয়ে থাকতে পারে, কিন্তু এম এর ফর্মুলা হচ্ছে এমএস বাই এমএফ। এমএস বাই এমএফ মানে কতটা পরিমাণ তুমি ফুয়েল দিচ্ছ, জ্বালানি দিচ্ছ, কয়লা দিচ্ছ, তারপরে কতটা পরিমাণ তোমার ওয়াটার স্টিমে পরিণত হচ্ছে, সেটা আমরা রেশিওটাকে বলা হয় এমই। সেটা রেশিওটাকে বলা হয় এমই, টোটাল মাস অফ ওয়াটার। এমএস মানে হচ্ছে টোটাল মাস অফ ওয়াটার ইভোপোরেট ইনটু দ্য স্টিমে পরিণত হচ্ছে, না? টোটাল mass of water, এটা evaporated into steam, যেটা স্টিমে পরিণত হচ্ছে, স্টিমে পরিণত হচ্ছে। হ্যাঁ, আর এম হচ্ছে মাস অফ ফুয়েল, কতটা পরিমাণে তুমি জ্বালানি দিচ্ছ এবং কতটা পরে জ্বালানি দেওয়া হবে, কতটা পরিমাণ ওয়াটার ইভোপোরেট স্টিমে পরিণত হচ্ছে, তার যে রেশিও এমএস বা এমএফ, সেই রেশিওটাকে বলে এমই। এমই কথা হচ্ছে মাস অফ ওয়াটার অ্যাকচুয়ালি ইভোপোরেট, কতটা পরিমাণে ইভোপোরেট হচ্ছে, তাই ঠিক আছে? ওকে, আচ্ছা, এবারে আমরা এনথালপি দিয়ে ফর্মুলা আসবে। এখানে এনথালপি, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এইচ মানে হচ্ছে টোটাল এনথালপি। এইচ মানে কি ছিল? টোটাল এনথালপি, দ্যাট ইজ দ্য এইচ ইজ ইকুয়াল টোটাল এনথালপি। হ্যাঁ, এনথালপি। তুমি জানো এনথালপি তিনটে ফর্মুলা জানো, তুমি পড়েছো, কোথায় পড়েছো? তুমি আমার কাছে পড়েছো, যারা যারা পড়েছে ইয়াতে, ইউনিট 3 তে প্রপার্টিজ অফ স্টিম, সেখানে তিনটে ফর্মুলা আছে। ওয়েস্ট স্টিমের জন্য, ওয়েস্ট স্টিম ক্ষেত্রে কত হয়?
ওয়েস্টিমের ডাইরেক্ট ফ্রাকশন কত থাকে, একের চেয়ে কম থাকে, অলরেডি পড়েছো তুমি। ওয়েস্টিমের ক্ষেত্রে টোটাল এনথালপি ফর্মুলা কি, H ইকুয়াল টু HA প্লাস X Hg মাইনাস HA, ওই ফর্মুলায় থাকবে। স্যাচুরেটেড স্টিমের জন্য, ড্রাই স্যাচুরেটেড স্টিমের জন্য, ড্রাই স্যাচুরেটেড স্টিমের জন্য এনথালপি ফর্মুলা কত হবে, H ইকুয়াল টু Hg। সুপারহিটেড স্টিমের জন্য ফর্মুলা কি ছিল বলো, সুপারহিটেড স্টিমের জন্য তোমরা পড়েছো অলরেডি, এর আগের চ্যাপ্টারে পড়েছো। এনথালপি ফর্মুলা H ইকুয়াল টু কি ছিল, Hg প্লাস Cp T সুপারহিটেড মাইনাস T স্যাচুরেটেড। যারা থার্ড থার্ড ইউনিট পড়েনি তারা কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবে না, যারা পড়েছে তারা ভালোভাবে বুঝতে পারবে। এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এমিটা পেয়ে গেলাম, এমি দ্যাট ইজ দা এমি ফর্মুলা হচ্ছে এমএস বাই এমএফ, আর এইচ মানে হচ্ছে দ্যাট ইজ টোটাল এনথালপি, যেটা ওয়েস্টিং হতে পারে, ডাইসেক্টিভ হতে পারে, সুপারহিটেড হতে পারে, তাই না? আর কোনো অসুবিধা আছে বলো? ক্লিয়ার, ভেরি গুড, ক্লিয়ার। আমরা যেমন থিওরি পড়ি সেটা আমরা কপিতে পড়বো, যেমন ইন্ডিকেট করে এটাতে পড়বো, তাই না? এবারে পড়ো, এবার আমি আসি। এবারে ঘটনা হচ্ছে কি, এবারে পড়বো আমরা হচ্ছে এইচ এফ, বাকি রইল এইচ এফ ওয়ান কি জিনিস, এইচ এফ ওয়ানটা আছে এফ ওয়ান। এইচ এফ ওয়ান হচ্ছে এনথালপি, এইচ মানে এনথালপি, এফ মানে হচ্ছে ফিট ওয়াটার, এনথালপি ফর ফিট ওয়াটার। ফিট ওয়াটারের জন্য এনথালপি, কার জন্য এনথালপি, ফিট ওয়াটার যেটা আছে তার জন্য এনথালপি এইচ এফ ওয়ান। সেটা আসে কোথা থেকে বলো, সেটা আসে মনে রাখবে কোশ্চেনে দিয়ে থাকবে টি ওয়ান থেকে। টি ওয়ান হচ্ছে টেম্পারেচার অফ ফিট ওয়াটার, টেম্পারেচার অফ ফিট ওয়াটার। এটা যেমন এখান থেকে পাবে ভ্যালু, এটা ফিড ওয়াটার টেম্পারেচার থেকে পাবে, ফিড ওয়াটার কোশ্চেন পড়লে বুঝতে, ফিড ওয়াটার। এই ফিড ওয়াটার টেম্পারেচার মনে রাখবে কোশ্চেনে অলওয়েজ গিভেন, কোশ্চেনে তোমার দেওয়া থাকবে, কোশ্চেনে ইজ গিভেন, কোশ্চেনে সবসময় ফিড ওয়াটার টেম্পারেচারটা দিয়ে থাকবে। সেই ফিড ওয়াটার টেম্পারেচার কোশ্চেনে যে দিয়ে থাকে সেটাকে স্টিম টেবিল বসাবে, কি বসাবে, স্টিম টেবিল। স্টিম টেবিল বসিয়ে পর তুমি কোথায় বসানোর পর সেখান থেকে তুমি পাবে এনথালপি অফ ফিড ওয়াটারটা পেয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এমিটা পেয়ে গেলাম, এমিটা এই ফর্মুলা থেকে, এইচটা পেয়ে গেলাম এই তিনটে ফর্মুলার মধ্যে যেটা বলা থাকবে সেটা ইউজ হবে। আর এখানে পেয়ে গেলাম এইচ এফ ওয়ান, দ্যাট ইজ দ্য এনথালপি ফর ফিট ওয়াটার। এটা কোথায় পাবে না, ফিট ওয়াটার টেম্পারেচার যেটা টি ওয়ান দিয়ে থাকবে সেখান থেকে এটা পাবে, স্টিম টেবিল থেকে। আর এটাকে বলা হয় এই এইচ মাইনাস এইচ এফ ওয়ান বাই 2257। এই যে টোটাল পার্টটাকে বলা হয় ফ্যাক্টর, ফ্যাক্টর অফ ইভাপোরেশন। এই টোটাল ছোট পার্টটাকে বলে ফ্যাক্টর অফ ইভাপোরেশন, মনে রাখবে। এটাকে সংক্ষেপে বলা হয় কি, ফ্যাক্টর অফ ইভাপোরেশন। যদি কোশ্চেন ফ্যাক্টর অফ ইভাপোরেশন থাকে তাহলে এমিটা বাদ দিয়ে দিবে, আর যদি ইকুইভ্যালেন্ট ইভাপোরেশন থাকে তাহলে এমিটা দিয়ে গুণ করে করবে। বোঝা গেছে এতদূর পর্যন্ত? যার যার অসুবিধা আছে বলো, আমার মনে হয় না কারো অসুবিধা হবে। আর যদি অসুবিধা থাকে বলো। ভেরি গুড, গুড, বুঝলাম, হ্যাঁ। নেক্সট হচ্ছে কোশ্চেন লিখছি আমরা, এই বয়লার evaporated, question a boiler evaporated 3.6 kg of water, 3.6 kg of water, কি বলেছে কোশ্চেন, a boiler evaporated 3.6 kg of water per kg of coal, per kg of coal, কি বলেছে, a boiler evaporated 3.6 kg of water per kg of coal, কোশ্চেনে বলে দিয়েছে into the dry saturated steam, কোশ্চেনে বলে দিয়েছে into the dry saturated steam into the dry saturated steam, ঠিক আছে, into the dry saturated steam at 10 bar, at 10 bar, into the dry saturated steam at 10 bar, ঠিক আছে। the temperature of feed water বলে দিয়েছে
টেম্পারেচার অফ ফিড ওয়াটার at 32 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বলেছে? 32 ডিগ্রি। ফাইন্ড আউট equivalent evaporation and efficiency, equivalent evaporation and factor of evaporation, এই দুটো বার করতে বলেছে কোশ্চেন, ঠিক আছে? এই দুটো কোশ্চেনে বার করতে বলেছে, মনে রাখবে, ঠিক আছে? চলো আমরা ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের ফর্মুলা জানি। গিভেন ডাটা, এইটা ফর্মুলা বলি, গিভেন ডাটা ইকুইভ্যালেন্ট ইভাপোরেশনের ফর্মুলা কি হচ্ছে? দ্যাট ইজ E is equal to M E H minus HF1 by 227, এটা জানি তো, 227 ভালো করে দেখবে, ME by 227, এটা আমরা জানি, তাই না? এবারে বলো, এবারে আমরা কোশ্চেনে কি বলেছে ভালো করে শোনো। কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনে কি বলেছে? নিজেরা ক্যালকুলেটর আছে? কোশ্চেনে বলেছে এমই। এমই মানে কি বলেছে? এখানে এম ইটা বলে দিয়েছে, কেন বলো তো? এমই মানে হচ্ছে এমএস বাই এমএ। দেখো বলেছে 3 পয়েন্ট কেজি অফ ওয়াটার পার কেজি অফ কোল। কেজি অফ কোল মানে হচ্ছে 1, পার কেজি অফ কোল মানে হচ্ছে 1 বাই 3 পয়েন্ট কেজি। তাহলে টোটালটাকে বলেছে 3.6 কেজি অফ কোল, কেজি অফ ওয়াটার পার কেজি অফ কোল, কেজি অফ কোল। দুটো ভ্যালু দিয়েছে, আলাদা আলাদা ভ্যালু দেওয়া নেই, কিন্তু টোটাল এম এর ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে? এমএস বাই এমএম। তাহলে পার কেজি অফ ওয়াটার পার কেজি অফ কোল দিয়ে আছে, দুটোই দিয়ে আছে। আচ্ছা, কোশ্চেনটা বলে দিয়েছে, কোশ্চেনটা কার? ড্রাই স্যাচুরেটেড স্টিম, ড্রাই স্যাচুরেটেড স্টিম। ড্রাই স্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে প্রেসার কত আছে বলতো? প্রেসার আছে 10 বার। ড্রাই স্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে প্রেসার কত আছে বলতো? প্রেসার আছে 3 বার। ড্রাই স্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে প্রেসার কত আছে? 3 বার আছে, ঠিক আছে? কোশ্চেনে তাহলে এইখানে যেটা, এখানে কত বলেছে? এমিট ভ্যালুটা, 3.6 বলে দিয়েছে। এইচটা টোটাল এইচ, এটা স্টিম টেবিল থেকে পাবো। তোমরা ভালো করে জানো যে টোটাল এনথালপি এইচ এর ভ্যালু ড্রাই স্যাচুরেটেড স্টিমের কত হচ্ছে? Hg। H ইকুয়াল টু Hg, ড্রাই স্যাচুরেটেড স্টিমের H ইকুয়াল টু কি হচ্ছে? Hg। H এর ভ্যালু কত আসবে? স্টিম টেবিলে বসাও 10 বার, তোমরা স্টিম টেবিল করেছো, সেখানে বসাবে, ভ্যালু আসবে 2776.2 কিলোজুল পার কেজি। কি করে ইউজ করতে হয় অলরেডি তোমরা এর আগে ইউনিটটাতে পড়েছো, আমার দেখাবার দরকার নেই, তোমরা ইউনিটটা আগেই পড়েছো। সেখানে H ইকুয়াল টু Hg এর ভ্যালুটা অলরেডি পেয়ে গেল, ঠিক আছে? স্টিম টেবিলে বসিয়ে দেখে নেবে, স্টিম টেবিলে বসিয়ে দেখে নেবে। এবার H এর মানটা কি করে পাবো? আমি বলেছিলাম, তাহলে এটা আসছে কত? 2772.2 মাইনাস H এর মানটা ভ্যালুটা কি করে পাবো? T1 থেকে পাওয়া যায়, টেম্পারেচার অফ ফিড ওয়াটার, টেম্পারেচার অফ ফিড ওয়াটার। এটা টেবিল 2 ইউজ হবে, টেবিল 2, যেহেতু প্রেসার প্রথমে আছে। টেম্পারেচার অফ ফিড ওয়াটার, যে স্টিম টেবিলটা পাঠিয়েছিলাম সেটা টেম্পারেচার এখানে প্রথমে আছে। টেম্পারেচার প্রথমে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 32। যেটা টেম্পারেচার প্রথমে থাকবে মনে রাখবে টেবিল 1 লিখে হতো। স্টিম টেবিলের ক্ষেত্রে কোথায় বসে হতো? টেবিল 1, টেবিল 1। মানে টেম্পারেচার যখন প্রথমে দিয়ে দেবে, প্রথম যে বোল্ড করা থাকবে সেটা টেম্পারেচার দিয়ে থাকবে, সেটা কিন্তু প্রেসার দিয়ে থাকবে না। প্রেসার দিয়ে থাকলে প্রেসারটা বাড়াবে, টেম্পারেচার দিয়ে থাকলে তবেই সেখানে বেরাবে। বুঝতে পারছেন? অলরেডি পড়েছিলাম। তো টেবিল 1 এ 32 ডিগ্রি বসিয়ে দাও, স্টিম টেবিলে, স্টিম টেবিলে বসাও। স্টিম টেবিলটা তোমাদের গ্রুপও দিয়ে আছে, তোমাদের অ্যাপেও দিয়ে আছে, মনে রাখবে, সব জায়গায় স্টিম টেবিল দিয়ে আছে, হ্যাঁ না? তো স্টিম টেবিলটা বসিয়ে দেখো কত আসছে। স্টিম টেবিলটা বসাও, বলো কার কাছে আছে রে স্টিম টেবিলটা? এখানে ছিল কি স্টিম টেবিলটা? না, এখানে আমার নেই এখন, ঠিক আছে? আমি থাকলে দেখিয়ে দিতাম। 32 ডিগ্রি উষ্ণতায় স্টিম টেবিলটা বসালে Hf এর ভ্যালু কত আসবে? 132 আসছে কিলোজুল পার কেজি। আসছে? দেখো তো, স্টিম টেবিলটা বসিয়ে দেখো, 132 আসছে সবাই, হ্যাঁ না? 132 আসছে, তাই তো? ভেরি গুড। এখানে 132 বসবে বাই
2257 ক্যালকুলেট করো, এটা ইনটু এটা মাইনাস এটা বাই এটা, দেখবে 1.17 আসছে। কত আসছে? 1.17 আসছে। সবারই মেসেজ করে বলো তো আসছে না আসছে না, দেখো তো চট করে বলো, মেসেজ করে আসছে না আসছে না। 4.2 আসছে, আসছে না 4.2 আসছে না, ভুল বললাম, এটা 4.2 আসছে। তাহলে কেজি পার কেজি অফ কোল হবে। ভালো করে দেখো তো, মানে 1 কেজি অফ কোল পুড়িয়ে এত গ্রাম স্টিম উৎপন্ন হয়। 4.2 ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা 134 আসছে, ঠিক আছে, 132 134 আসছে, কোনো অসুবিধা নেই। এটা 4.2 আসছে, আনসার ক্যালকুলেট করে 4.2 দেখো ভালো করে, আমি ক্যালকুলেট করলাম, দেখো 2772.2 মাইনাস 134, এটা ভ্যালু 134 আছে, স্টিম টেবিলে বসে 134 আছে ভ্যালুটা, ঠিক আছে। এটা থেকে মাইনাস করলাম, এটা থেকে মাইনাস, এটা এলো ইনটু করলাম, ইনটু 3.6 ভাজিত করে দিলাম 2257, 4.20 আসছে তো, ভেরি গুড। এরপর বলেছে ফ্যাক্টর অফ ইভাপোরেশন বার করতে বলেছে, ফ্যাক্টর অফ ইভাপোরেশন, ফ্যাক্টর অফ ইভাপোরেশন দ্যাট ইজ, বললাম এমিটা বাদ দিয়ে দেবে ফ্যাক্টর অফ ইভাপোরেশন, তাহলে ফর্মুলা কি হবে? H minus HF1 by 2257, মানে H টা কত আছে, H টা কত আছে 7.2 মাইনাস 134 বাই 2257, এটা 1.17 আসছে। এটা ক্যালকুলেট করেছিলাম, এমিটা তখন গুণ করিনি, তখন এটা ক্যালকুলেট করে দেখো 1.17 আসছে। ভেরি গুড। কারো কোনো অসুবিধা, কারো কোথাও অসুবিধা আছে দেখো তো? ভেরি গুড, কোনো অসুবিধা নেই, গুড। চলো নেক্সট অঙ্কে যাই আমরা তাহলে। 2018 অঙ্ক পড়েছি, 2018 অঙ্ক যাচ্ছে, নেক্সট অঙ্কটা 2018 তে পড়েছে। 2018 অঙ্কটা অবশ্য প্রিভিয়াস ইয়ারের সময় করাবো, যখন আমি পড়াবো তখন অবশ্যই করাবো। কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা বলেছে এমএস কত দিয়ে আছে, এমএস দিয়ে আছে 5500, মাস অফ ফুয়েল দিয়ে আছে 5500 কেজি অফ কোল, আর এটা থেকে স্টিম উৎপন্ন করছে এমএস, দ্যাট ইজ দ্য মাস অফ দ্য স্টিম, যেটা ইউনিট হচ্ছে সেটা যে 50,000 দিয়ে আছে, 50,000 কেজি, মাস অফ স্টিম করে দিয়েছে কোশ্চেনে 50,000 কেজি। ভালো করে দেখো, ঠিক আছে, কার কোনো অসুবিধা হলে বলবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ইভোপারেশন, এটা বার করতে বলেছে, ইভোপারেশন বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে, কোশ্চেনে ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে, ডাইনাস ফ্র্যাকশন, ডাইনাস ফ্র্যাকশন কোশ্চেনে কত দিয়ে আছে, ডাইনাস ফ্র্যাকশন, ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে x ইকুয়াল টু 0.95 দিয়ে আছে, x ইকুয়াল টু 0.9, ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে। ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে, ঠিক আছে, x ইকুয়াল টু ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে। চলো দাঁড়াও খালিটা পড়ে নি। কোশ্চেন আর প্রেসারটা, ডাইনাস ফ্র্যাকশনের প্রেসারটা দিয়ে আছে 10 বার, তাহলে কোশ্চেনে ডাইনাস ফ্র্যাকশন দেওয়া আছে, যদি কোনো কোশ্চেন ডাইনাস ফ্র্যাকশন দেওয়া আছে কোন স্ট্রিমে অঙ্ক বলো তো, কে বলতে পারবে, আমরা পড়েছিলাম। এবং প্রেসার দিয়ে আছে প্রেসার অফ 10 বার, কোন স্ট্রিমের অঙ্ক বলো? ভেরি গুড, ওয়েস্ট স্ট্রিমের অঙ্ক, গুড, ভেরি গুড, ওয়েস্ট স্ট্রিমের অঙ্ক। কেন ওয়েস্ট স্ট্রিমের অঙ্ক? বিকজ কোশ্চেনের যেখানে ডাইনাস ফ্র্যাকশন দেওয়া থাকে একমাত্র এই ডাইনাস ফ্র্যাকশন ওয়েস্ট স্ট্রিমের ক্ষেত্রে একের চেয়ে কম হয়, তাহলে এই অঙ্কটা সবসময় ওয়েস্ট স্ট্রিমের অঙ্ক। বাহ, তাহলে ইকুইভ্যালেন্ট ইভোপারেশন, তাহলে ইকুইভ্যালেন্ট ইভোপারেশনের ফর্মুলা কি হচ্ছে বলো? এমই H minus HF1 by 2257, H minus HF1 by 2257, ঠিক আছে। and feed water temperature টা কোশ্চেন দিয়ে আছে, feed water temperature 40 ডিগ্রি সেন্টিগ্রেড কোশ্চেন দিয়ে আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড।
আছে। হ্যাঁ, তো এটা ফর্মুলা। এমিটা প্রথমে বার করো। এমি ফর্মুলা কি? এবি মানে হচ্ছে দ্যাট ইজ মাস অফ স্টিম বাই মাস অফ ফুয়েল। তাহলে এটা আছে 50,000 বাই 5,500 ভাবিত করো। 50,000 বাই 5,500, 50,000 ভাজিত 5,500, 9.09 আসছে। কোশ্চেন আসছে 9.09। ইউনিট কি হবে? কেজি। এত কেজি অফ কেজি পার এত কেজি পার কেজি অফ কোল। পার কেজি অফ কোল, 1 কেজি কোল পুড়িয়ে এত কেজি পাচ্ছি। এটা এত কোল পুড়িয়ে এত পাচ্ছি, তাহলে 1 কেজি কোল পুড়িয়ে এত আমি পাচ্ছি। ইউনিটটা পেরিয়ে গেল 9.09। এবার বার করবো এইচ। এইচ বার করার আগে কোন স্টিম? ও স্টিমে নেবো, বিকজ ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে। ও স্টিম, ও স্টিমের ক্ষেত্রে সবসময় ডাইনাস ফ্র্যাকশন দিয়ে থাকে, যেহেতু ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে। ও স্টিমের ক্ষেত্রে এনথালপি ফর্মুলা কি? HF প্লাস x Hg মাইনাস HF। বলো। তাহলে কোশ্চেন প্রেসারটা কত বলেছে? 10 বার। তাহলে P ইজ ইকুয়াল টু 10 বার। প্রেসার স্টিম টেবিলে বসাও। স্টিম টেবিলে বসাও। HF এর ভ্যালু বার করো, Hg এর ভ্যালু বার করো। স্টিম টেবিলে বসে HF এর ভ্যালু বার করো, Hg বার করো। স্টিম টেবিলে বসাও। আমি আর বলবো না, তোমরা কিন্তু অলরেডি স্টিম টেবিলে করেছো, ভালোভাবে করেছো। বসাও বসাও, প্রচুর অঙ্ক করেছো তোমরা স্টিম টেবিলে। বলো কত আছে? 700। 10 বার বসাও, যেখানে বার আছে। প্রেসার প্রথমে আছে, প্রেসার প্রথমে আছে মানে কত নম্বর? প্রেসার প্রথমে আছে। প্রেসার ফার্স্টে আছে মানে টেবিল নাম্বার 2 দেখো, টেবিল নাম্বার 2। প্রেসার প্রথমে থাকলে টেবিল নাম্বার 2, টেম্পারেচার প্রথমে থাকলে টেবিল নাম্বার 1। যেখানে ফার্স্ট দেখো টেবিল নাম্বার 2 মানে প্রথমে প্রেসার থাকবে, প্রথমে কি থাকবে? প্রেসার থাকবে। সে 10 বারে বসে 700 কত আসছে দেখো, কত আসছে? মেসেজ করো জলদি। 762.6 আসছে না কিলোজুল পার কেজি। এইচএফ এর ভ্যালু কত আছে? 762.2। ভেরি গুড অগ্রহ। আর এইটার ভ্যালু কত আসছে? 2013.6 কিলোজুল পার কেজি, তাই না? এটা ভ্যালু এটা আসছে, এটা ভ্যালু এটা আসছে। চলো বসিয়ে দাও এখানে। 762.6 প্লাস এক্স এর ভ্যালু কত আছে? 0.95 বাই 2013.6 মাইনাস 762.6। ক্যালকুলেট করো। আসছে তো? হ্যাঁ, ভেরি গুড। 2062, এইচ এর ভ্যালু কত আসছে? 2776.2। 2776.2 ভুল বলেছি এখানে, ঠিক আছে? তোমরা ভুল বলেছো। 2776.2, ঠিক আছে? 2776.2। আর দেখে নাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? এই দুটোকে মাইনাস করে এটাতে গুণ করো, কত আসছে দেখো? 2776.2 মাইনাস 762.6 এলো। গুণ করলাম কত দিয়ে? 0.95 দিয়ে। বেরিয়ে গেল। প্লাস কত আসছে? 762 প্লাস 762.6 কত আসছে? 2675.52, তাই না? 2675.52 কিলোজুল পার কেজি, এত ভ্যালু আসছে। বসিয়ে দাও। তাহলে 26.75.2 মাইনাস HF1 মাইনাস কি আছে? HF1। HF1টা কি করে পাবে বলো? ফিট ওয়াটার টেবিল, এখান থেকে পাবে। স্টিম টেবিলে বসাও, টেবিল নাম্বার 1। টেবিল নাম্বার 1 এ যাও, স্টিম টেবিলে বসাও, দেখো এখানে HF এর ভ্যালু পেয়ে যাবে। টেবিল নাম্বার 1 এ যাও, টেবিল নাম্বার 1 এ গেলে বুঝতে পারবে কত আছে? 167.5। কত বললে মেসেজ করে? 167.5। 167.5 আসছে কিলোজুল পার কেজি। দেখে নেবে, ভ্যালু কিন্তু ভুল বলবে না, তাহলে পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। বাই 2257 কত আসছে দেখো, ক্যালকুলেট করে চট করে বলো। তাহলে কত আসছে? 75.2 মাইনাস 167.5 ইন্টু 9.09 ভাজিত 2257। 10 পয়েন্ট আসছে, 10.19, 10.19, 10.10, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কেজি পার কেজি অফ কোল। কারো কোনো অসুবিধা আছে? দেখে নাও, কারো কোনো অসুবিধা? কারো কোথাও অসুবিধা আছে?
আরো কোথাও অসুবিধা আছে চট করে বলো। নেক্সট হচ্ছে ফর্মুলা আমরা পড়বো বয়লার এফিসিয়েন্সি। বয়লার এফিসিয়েন্সি, এটা একটা কোশ্চেন আসতে পারে। বয়লার এফিসিয়েন্সি এটা ফর্মুলা। বয়লার এফিসিয়েন্সি আমরা ফর্মুলা জানি, সেম ফর্মুলা ছিল এমই এইচ মাইনাস HF1 5257 যে ওয়ার্ডটা আছে ফ্যাক্টরটা আছে সেটা বাদ দিয়ে ক্যালোরিফিলিক ভ্যালু দিয়ে ভাগ করা হয়। কারণ প্রত্যেকটা কয়লার বা প্রত্যেকটা লিকুইডের ক্ষেত্রে বা প্রত্যেকটা ফুয়েল তার ক্যালোরিফিলিক ভ্যালু আলাদা আলাদা হয়। তো সেটা আমরা বাই ক্যালোরিফিলিক ভ্যালু দিয়ে ভাগ করলে আমাদের পেয়ে যায় বয়লার এফিসিয়েন্সি। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। কারো কোথাও অসুবিধা আছে? ওই সেম প্রসেস, এখানে যদি বয়লার এফিসিয়েন্সি বার করতে বলে, এটা যদি বয়লার এফিসিয়েন্সি বার করতে বলে পারবে না, কি বার করবে? এমইটা উপরে দেবে 0.09 বাই এইচ মাইনাস 2675.2 মাইনাস 167.5 বাই সিবি। সিবি ক্যালোরিফিলিক ভ্যালু তো একটা দিয়ে থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে বার করে যাবে না। ক্যালোরিফিলিক ভ্যালু কোশ্চেন অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। চলো নেক্সট একটা অঙ্ক করে, লাস্ট অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট, বিবিআই ইম্পর্টেন্ট। এবার আমরা সাইড অফ দ্য চিমনির অঙ্ক করবো পরের দিন, ঠিক আছে। এটা দুটো ক্লাস লাগবে, দুটো ক্লাসের পরে এটাও শেষ হয়ে যাবে, মানে থার্মাল শেষ তোমাদের। থার্মাল শেষ তোমার। আমাদের সিলেবাসটা একটু বলে দিই, তাহলে আমাদের থার্মালের কটা ক্লাস লাগবে? দুটো, ঠিক আছে। ম্যানুফ্যাকচারিং কটা ক্লাস লাগবে? 5টা, 5টা থেকে 6টা, ক্লাস 1 ধরে 6টা। আচ্ছা, ম্যাটেরিয়াল সায়েন্সের এমইএম এটা দুটো ক্লাস লাগবে। আয়রন কার্বন ডায়াগ্রামটা বাকি আছে, পলিমারের সেকেন্ড পোর্শনটা বাকি আছে, ঠিক আছে। আর আর সমের লাগবে 3টে, আমি একটা এক্সট্রা দিলাম 4টে, তাহলে 4 আর 2 6, 6 আর 6 12, তাহলে 14, মানে 14টা দিন ক্লাস হবে। 6 ডে মানে 3টে উইক, 3 উইকস থেকে 4 উইকস এটাতে, মানে ওই ডিসেম্বরের 7 এর মধ্যে সিলেবাস শেষ। ডিসেম্বরের 7 তারিখের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, এটা হচ্ছে সিলেবাস। আর এমএডি রাজা স্যার বাকি দিন করাবে, তারপর এমএডি রাজা স্যার করাবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো কাহিনী, এটা বলে দিলাম তোমাদের, হ্যাঁ। তারপর এমইডির দিকে নজর দিবে একটু, এমইডিটা রাজা স্যার যতটা করেছে তারপরে বাকিটা করিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট অঙ্ক। দেখা যাচ্ছে কোল ইউজ 250 কেজি অফ সিবি ক্যালোরিফিলিক ভ্যালু। কোল ইউজ 250, কোল কত বলেছে? কোল ইউজ 250 কেজি অফ সিবি অফ 29,800, সিবি বলে দিয়েছে 29,800 কিলোজুল পার কেজি। সিবি কত বলছে ভালো করে দেখো, সিবি কত বলছে? 29,800 কিলোজুল পার কেজি। ওয়াটার ইভাপোরেটেড, ওয়াটার ইভাপোরেটেড, ওয়াটার ইভাপোরেটেড কত বলছে? ওয়াটার ইভাপোরেটেড কত বলছে? 2000 কেজি, 2000 কেজি। স্টিম প্রেসার বলে দিয়েছে, স্টিম প্রেসার, কি স্টিম প্রেসার কোশ্চেনে বলে দিয়েছে 11.5 বার। কত বলেছে কোশ্চেনে? 11.5 বার, মানে স্টিম প্রেসার বলেছে 11.5 বার। and Dynas fraction 0.95। Dynas fraction কোশ্চেন দিয়ে আছে, তার মানে কোশ্চেনে ওয়েস্টিমের অঙ্ক, তোমরা ভালো করে জানো ওয়েস্টিমের অঙ্ক, এটা নিজেরা করবার চেষ্টা করে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ। ফিট ওয়াটার টেম্পারেচার কত দিয়েছে কোশ্চেনে? ফিট ওয়াটার টেম্পারেচার বলছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড। ফিট ওয়াটার বার করতে বলেছে, বয়লার এফিসিয়েন্সি এ নিয়ে বার করতে বলেছে, আর এই বার করতে বলেছে। চলো চলো, তাহলে আমি প্রথম এমিটা বার করি। আচ্ছা, বয়লার এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে এমই এইচ মাইনাস HF1 বাই সিবি। এমইটা বার করি। এমই মানে হচ্ছে ওয়াটার যেটা আছে ইভাপোরেটেড বাই এত, ঠিক আছে। তাহলে এমই কথার অর্থ হচ্ছে
এমএস বাই এমএফ 2000 বাই 250 সমান 8 কেজি পার কেজি অফ ফুয়েল, কেজি পার কেজি অফ ফুয়েল, ঠিক আছে। 8 কেজি বলা আছে, কত আছে 8 কেজি, ঠিক আছে। হ্যাঁ 8 কেজি মাথায় রাখবে, এটা ভ্যালু কত হয়ে গেছে 8 কেজি আছে। আবার কত কি বলেছে বাবা, এটা ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে, মানে এটা হচ্ছে ওয়েস্টিমের অঙ্ক। ডাইনাস ফ্র্যাকশন দিয়ে আছে মানে ওয়েস্টিম। ওয়েস্টিমের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল ফর্মুলা কি, এইচ এফ প্লাস এক্স এইচ জি মাইনাস এইচ এফ, ঠিক আছে। এটা প্রেসারটা কত বলেছে 10.5 বলে, চলে যাও টেবিল নাম্বার 2। টেবিল 2 এ চলে যাও, প্রেসার আছে, প্রেসার মানে আসে মানে টেবিল নাম্বার, স্টিম টেবিল যেটা পাঠিয়েছি টেবিল নাম্বার 2 এ চলে যাও, টেবিল নাম্বার 2 এ চলে যাও, ঠিক আছে। তাহলে এইচ এফ এর ভ্যালু কত আছে, এইচ এফ এর ভ্যালু স্টিম টেবিলে বসা, এইচ এফ এর ভ্যালু দিয়ে আছে 789.9, ভালো করে দাও 7, এই যে অর্গ লিখেছে 789.9, ভেরি গুড 789.9 কিলোজুল পার কেজি, ইউনিট দেবে। আর এইচ জি এর ভ্যালু কত আছে 2781.3, 2781.3, তোমরা ভালো করে জানো, স্টিম টেবিল করেছো, বারবার বুঝিয়েছি তোমাদেরকে, ঠিক আছে, এখানে আর বলছি না, ঠিক আছে। এটা এইচ এ বসিয়ে দাও 789.9 প্লাস এক্স এর ভ্যালু 0.95 বাই 2781.3 মাইনাস 789.9, ক্যালকুলেট করো কত আসছে, দেখো অর্গ বলো কত আসছে, কত আসছে 2681 না, ক্যালকুলেট করা 2681 আসছে 0.3 কিলোজুল পার কেজি আসছে, এটা 2681.73 আসছে তো, 2681.77 এলেও কোনো অসুবিধা, 2681 লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা বসিয়ে দাও, এম এর ভ্যালুটা হচ্ছে 8 মাইনাস 2681.73 মাইনাস এইচ এফ ওয়ান, এইচ এফ ওয়ান মানে ফিট টেম্পারেচার, স্টিম টেবিল, স্টিম টেবিলে বসাও, টেবিল নাম্বার 1 এ বসিয়ে দাও, কারণ এখানে টেম্পারেচার প্রথমে আছে মানে টেবিল নাম্বার 1, টেম্পারেচার ফার্স্টে দেখবে টেম্পারেচার আছে বোল্ড করা আছে, তার মানে টেম্পারেচার বোল্ড করা আছে মানে টেবিল নাম্বার 1, সে 34 মিনিটে বসিয়ে দাও, কত আসছে 34 মিনিটে বসিয়ে দাও, কত আসছে 34টা বসিয়ে দেখো, বলো কত আসছে, 142.4, ভেরি গুড। এইচ এফ ওয়ান কত আসছে 142.4, তাহলে এখানে 142.4 বাই সিবির ভ্যালু কত দিয়েছে 29,800, এখানে ভ্যালু চলে আসবে, পারবে। সেরকম এখান থেকে ইকুইভ্যালেন্ট ইকুয়েশন যদি বার করতে বলে, তাহলে এমই মাইনাস এইচ মাইনাস এইচ এফ ওয়ান বাই 2257, 8 মাইনাস 2861.73 মাইনাস 142.4 বাই 2257, এখান থেকে এই ভ্যালুটা পেয়ে যাবে, বুঝতে পেরেছো, এইভাবে কাজ লাগাতে হবে। অঙ্ক কারো কোনো অসুবিধা, অসুবিধা আছে কারো, দেখে নাও অসুবিধা আছে তো বলো, কারো নিউমেরিক্যালে কোথাও অসুবিধা আছে, এবারে আমরা কি করব, একদিন পড়বো কি চিমনির অঙ্ক পড়বো, হাইট অফ দ্য চিমনি, হাইট অফ দ্য চিমনির অঙ্ক একদিন করে নেবো, হাইট অফ দ্য চিমনি অঙ্ক করে দুটো ক্লাস লাগবে সিলেবাস শেষ হতে, হাইট অফ দ্য চিমনি করবো একদিন ক্লাস, আর একদিন ক্লাস কি করবো আইডি ফ্যান গুলো পড়তে হবে, আইডি ফ্যান, এফডি ফ্যান, সিম্পল ভার্টিক্যাল বয়লার ডেফিনেশন ও থিওরি পার্ট। নেক্সট দিন আমরা যেটা করবো চিমনি নিয়ে ভিত্তি করবো, ঠিক আছে। এটাকে প্রথমে শেষ করে দিচ্ছি, এটার মাঝখানে কোনো চ্যাপ্টার ঢুকছি না, এটা শেষ করে দিচ্ছি থার্মালটাকে, তারপর আমরা ম্যানুফ্যাকচারিং ঢুকে যাবো, ম্যানুফ্যাকচারিংটা একটু বাকি আছে বাস, ঠিক আছে। চলো আজকে রাখি, থ্যাংক ইউ, গুড নাইট, রাখলাম। ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, লাইভ ক্লাসে অনেক কিছু শিখতে পারবে, লাইভ ক্লাস করবে অনেক কিছু শিখতে পারবে। চল গুড নাইট, রাখলাম।